মালদার সুখদেবপুরের সীমান্তে বিস্তীর্ণ অঞ্চল জলাভূমি, যেখানে এখনো বসানো যায়নি কাঁটা তার, আর তাই সিসিটিভিতে বাড়তি নজরদারি রয়েছে সেখানে। কচুরিপানার আড়ালে যাতে অনুপ্রবেশকারী জঙ্গি কিংবা রোহিঙ্গারা না ঢুকে পড়ে, তার জন্য জলাভূমি পরিষ্কারে হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সুখদেবপুর কিন্তু আবারও দেখিয়ে দিল কিভাবে দেশের রক্ষাকর্তাদের পাশে এসে দাঁড়াতে হয়, দেশের জন্য লড়তে হয় কাঁধে কাঁধ মিলিয়ে। ভারত বাংলাদেশ সীমান্তের বিস্তীর্ণ অঞ্চলে নেই কাঁটাতার, কোথাও জলাভূমি তো কোথাও ঘন বন জঙ্গল। আর অরক্ষিত এই এলাকাগুলির সুযোগ নেয় অনুপ্রবেশকারী জঙ্গি ও রোহিঙ্গারা। মালদহের সুখদেবপুর সীমান্ত এর ব্যতিক্রম নয়। কিছুদিন আগেই যেখানে কাঁটাতার বসানোকে কেন্দ্র করে বিএসএফ ও বিজিবির দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। আমার ঠিক পিছনে জিরো লাইন, এখানেই যে অংশে কাঁটাতার এখনো অবধি বসানো সম্ভবপর হয়নি, এই জায়গাগুলো দিয়েই কিন্তু মূলত অনুপ্রবেশের চেষ্টা চালায় বাংলাদেশি জঙ্গি রোহিঙ্গারা। ইউনূস ক্ষমতায় আসার পর থেকে অনুপ্রবেশ, চোরাচালান ও জঙ্গিদের আসা যাওয়ার আটকানোর কোনো সদিচ্ছা নেই বিজিবির। উল্টে বিএসএফ এর কাজে বাধা দিয়ে কিভাবে ভারতে জঙ্গি ও অনুপ্রবেশকারী ঢোকানো যায় সেদিকে নজর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর। অন্যদিকে কেন্দ্র বারবার কাঁটাতার বসাতে চাইলেও মেলেনি রাজ্যের সহযোগিতা। অনেক আগে থেকেই এই অভিযোগ করে আসছে বিজেপি। 2200 কিলোমিটার পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তের 500 কিলোমিটার এখনো এই পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার জন্য বেড়া দেওয়া যাচ্ছে না। তার মধ্যে রয়েছে মালদার সুখদেবপুর, কিছুটা নদী কিছুটা জমি। বিজেপি বারবার বাধা দিচ্ছে, তাই বাধ্য হয়ে ভারতকে রক্ষার পুরো দায়িত্বটা এসে পড়েছে বিএসএফ এর ঘাড়ে। সে কাঁটাতার বসানোর ব্যাপারে বাড়তি তৎপরতা, বাড়তি উদ্যোগ নিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা বিএসএফ এর সঙ্গে। আর যাতে অনুপ্রবেশ কোনোভাবেই করতে না পারে সেই কারণে বিএসএফ জওয়ানদেরকে মোতায়েন যেমন করে রাখা হয়েছে, তার পাশাপাশি এখানে বসানো হয়েছে সিসিটিভি। মনিটরিং করা যায় সেই বিষয়টাও সুনিশ্চিত করার যে কাজ, সেই কাজ চালাচ্ছেন বিএসএফ আধিকারিকেরা। তবে দেশ বাঁচানোর এই লড়াইতে একা নয় বিএসএফ। সুখদেবপুর দেখিয়ে দিয়েছিল কিভাবে প্রয়োজনে ভারতীয় জওয়ানদের পাশে এসে দাঁড়াতে পারে সাধারণ নাগরিকরাও। অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সীমান্ত এলাকার বাসিন্দারা। জলাভূমির মধ্যে কচুরিপানা যা তৈরি হয়, সেই কচুরিপানার আড়ালে অনুপ্রবেশকারীরা লুকিয়ে থাকতে পারেন। আর ঠিক এই বিষয়টাকে মাথায় রেখেই এই কচুরিপানা পরিষ্কারের কাজও কিন্তু করানো হচ্ছে। স্থানীয়রা তারা কিন্তু নিজেরাই উদ্যোগ নিয়ে কচুরিপানা পরিষ্কারের কাজ করছেন, যাতে কোনোভাবে কোনো একটি জঙ্গি, কোনো একটি রোহিঙ্গাও বাংলায় এই অঞ্চল দিয়ে প্রবেশ না করতে পারে। ইউনূসের ইশারায় বিজিবির একটার পর একটা উস্কানির মোকাবেলা করছে বিএসএফ। সংযমের সঙ্গে সীমান্তে অতন্দ্র প্রহরায় ভারতের সীমান্ত রক্ষা বাহিনী। ভারতের যে সমস্ত কাণ্ডজ্ঞানহীন রাজনৈতিক নেতা দিন রাত বিএসএফকে দোষারোপে ব্যস্ত, কিংবা ইউনূসের বদলে ভারতের দোষ খুঁজতে ব্যস্ত, সুখদেবপুরের সাধারণ ভারতবাসীদের থেকে তাদের শিক্ষা নেওয়া উচিত। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।